ফ্রেন্ডস, আমি আজকে তৈরি করছি ভিন্ন স্বাদের চিকেন কারি। একঘেয়েমি চিকেন খেতে ভালো না লাগলে এভাবে তৈরি করে নিন, খেতে দুর্দান্ত লাগবে। আশা করছি আমার এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে পাশে থাকবেন। চিকেন তৈরি করার জন্য আমি এখানে ১ কেজি চিকেন খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে অ্যাড করে দিচ্ছি লবণ ১ চা চামচ, আর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো ১/২ চা চামচ। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো ১/২ চা চামচ। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি টক দই। তবে দইটাকে আমি আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম। তো দইটা দিয়ে খুব ভালোভাবে চিকেনটা ম্যারিনেশন করে নিতে হবে। তো আমি এটা প্রায় একটু সময় নিয়ে খুব ভালোভাবে চিকেনটা ম্যারিনেশন করে নিলাম। এটা আমি প্রায় ১০ মিনিটের জন্য সাইড করে রেখে দিচ্ছি। আর প্যানে দিয়ে দিলাম কিছুটা তেল। তেলটা গরম হলে এখানে এড করে দিতে হবে লবঙ্গ, দারচিনি আর দিয়ে দিলাম কয়েকটা সাদা এলাচ। দিয়ে তেলের উপর একটু ভালোভাবে নেড়ে নিতে হবে। এরপর এড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে প্রায় ১ কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে দিয়ে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। তো মিডিয়াম হিটে আমি ৪ থেকে ৫ মিনিটের মতো সময় নিয়ে পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিলাম। এরপর এখানে এড করে দিতে হবে আদা এবং রসুনের পেস্ট। তো আমি এখানে প্রায় হাফ কাপের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তো আদা রসুনটা দিয়েও আমি ৩ থেকে ৪ মিনিটের মতো মিডিয়াম হিটে ঠিক এইভাবে ভেজে নিব, যাতে করে আদা এবং রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো আদা এবং রসুনটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেল। এখন এখানে এড করে দিতে হবে আমি এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ, জায়ফল এবং জয়ত্রী সবগুলো একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম। এরপর এড করে দিচ্ছি জিরে বাটা। আর এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো ১ চা চামচ। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। তবে লাল মরিচের গুঁড়োটা সামান্য পরিমাণে দিতে হবে, যেহেতু আমি কাঁচামরিচের পেস্ট দিয়েছি। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ১/২ চা চামচ। আর এখানে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো সমস্ত মসলা আমি ৩ থেকে ৪ মিনিটের মতো সময় নিয়ে খুব ভালোভাবে মসলাটা ভেজে নিচ্ছি, যাতে করে মসলার কাঁচা গন্ধটা চলে যায়। তো তো মসলাটা আমার কষানো হয়ে গেছে। এরপর এখানে এড করে দিচ্ছি টমেটো টমেটো পেস্ট। তো টমেটো পেস্টটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত তেলটা ছেড়ে না দিচ্ছে। এরপর এড করে দিতে হবে চিকেন। তো ম্যারিনেশন করা চিকেনগুলো আমি দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো চিকেনগুলো মিশিয়ে নেওয়ার পর আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব প্রায় ৮ থেকে ১০ মিনিটের মতো। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রেখে। তো ১০ মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নিলাম। দেখুন, চিকেন থেকে যে এক্সট্রা জলটা ছেড়ে দিয়েছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে। এই পর্যায়ে চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো মিডিয়াম হিটে আমি ৫ থেকে ৭ মিনিটের মতো সময় নিয়ে চিকেনগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। চিকেনগুলো যত ভালোভাবে কষানো হবে, চিকেনের টেস্টটা তত ভালো আসবে। তো চিকেনগুলো কষানোর পর আমি এখানে এড করে দিলাম জল। অবশ্যই কিন্তু উষ্ণ গরম জল দিতে হবে। এরপর ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ৫ থেকে ৬ মিনিটের মতো। তো ৬ মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নিলাম। এই পর্যায়ে এখন এখানে এড করে দিচ্ছি ১ চা চামচ গরম মসলার গুঁড়ো। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আমার কিন্তু চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো একদম রেডি। চিকেনের এই রেসিপিটি অবশ্যই আপনারা ট্রাই করবেন। আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।